বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচনী মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি আব্দুল হান্নান মাসুদের। শাপলাকলির সমর্থকদের উপর বিএনপির সন্ত্রাসীদের হামলার অভিযোগে 2 ঘণ্টার মধ্যে বিএনপির এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করেছেন নোয়াখালী 6 হাতিয়া আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, অথবা তিনি নির্বাচনী মাঠ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে সন্ত্রাসীদের হাতে অস্ত্র রয়েছে তাদেরকে 2 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, নতুবা তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এবং এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য যে প্রতিশ্রুতি ছিল সেগুলো থেকে তিনি সরে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন তিনি। এরপর জানাবো, বরিশালে জামাতে যোগ দিলেন বিএনপির 2 শতাধিক নেতাকর্মী। বরিশালের বানারীপাড়া উপজেলায় বিএনপির 2 শতাধিক নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করেছেন। আজ উপজেলার বাইশারি বাজার সংলগ্ন নুরানি ক্যাডেট মাদ্রাসার সামনে বরিশাল 2 আসনে জামাতের প্রার্থী এবং বরিশাল জেলা জামাতের নায়েবে আমির আব্দুল মান্নান মাস্টারের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলটিতে যোগদান করেন। এদিকে ক্ষমতায় আসলে ফেনীতে বাঁধ নির্মাণের কাজ করা হবে বললেন জামাতের আমির। 11 দলীয় জোট ক্ষমতা আসলে ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ হিসেবে পরিচিত বাঁধটির সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আলোচনা করে তারপর ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ফেনীতে এই বাঁধের কারণে দীর্ঘদিন ধরে বন্যার সম্মুখীন হচ্ছে ফেনীবাসী, সুতরাং এই জায়গা থেকে আমরা ফেনীতে এই বাঁধের পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা ক্ষমতায় যেতে পারলে বাঁধটি নির্মাণের কাজ শুরু হবে ইনশাল্লাহ। জানাবো, দীর্ঘদিনের দলীয়করণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করেছে বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিগত স্বৈরাচারী সরকারের সময়ে বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদেরকে গণহারে নিয়োগ দেয়া এবং কোনো প্রতিষ্ঠানই ভালোভাবে কাজ না করার মধ্য দিয়ে প্রতিটি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। আবার আরেকটি রাজনৈতিক দল, তারা পরপর দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছিল, তারা এখন ক্ষমতায় যাওয়ার আগেই তাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়ার অপচেষ্টা করছে। এদের হাত থেকেও বাংলাদেশকে মুক্ত করতে হবে বলে জানান সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের সেনা অভিযানে ভারত সমর্থিত 41 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক 2টি গোয়েন্দা ভিত্তিক অভিযানে ভারতের ফিতনাতুল হিন্দ অর্থাৎ ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীদেরকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। প্রিয় দর্শক, আপনারা জানেন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মাঝে মাঝে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় ফিতনাতুল হিন্দ বা ভারতের মদতপুষ্ট গোষ্ঠীরা। এদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত রয়েছে বলে পাকিস্তান সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, ফিতনাতুল হিন্দের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অগ্রযাত্রা চলছে, এটি চলতেই থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন? ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা নাকি শাপলাকলি? কমেন্ট করে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে চলেছে। এবারে বিস্তারিত।
নির্বাচনী মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসুদের। শাপলাকলির সমর্থকদের উপর বিএনপির সন্ত্রাসীদের হামলার অভিযোগে তাদের ২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেছেন নোয়াখালী ৬ হাতিয়া আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। অন্যথায় নির্বাচনের মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে সাংবাদিকদের এসব কথা বলেছেন আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ বলেছেন, দুপুরে হাতিয়ার নলচিরাঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠানে আমার ৮ থেকে ১০ জন সমর্থককে আহত করে নদীতে ফেলে দিয়েছে অস্ত্রধারী বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা। চিহ্নিত সব অস্ত্রধারীদের ২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, হাতিয়ায় সরকারি তালিকা অনুযায়ী অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে, তা না হলে নির্বাচনের মাঠে থাকব কিনা তা আবারও ভেবে দেখা হবে। আমরা প্রশাসনকে বারবার বলছি, কোনো প্রতিকার পাচ্ছি না। বিএনপির সন্ত্রাসীদেরকে রুখে দিতে হবে। দেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। তারা আর বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে কোনোভাবেই ভোট দেবে না। দেশের মানুষ নিরাপত্তা চায়। তাদেরকে আবার যদি দেশের জনগণ ক্ষমতা দেয়, তাহলে দেশের মানুষকে হত্যা, রাহাজানি, চুরি, ছিনতাই, ধর্ষণের মতো এমন কোনো অপরাধ নেই যা তারা করবে না। সুতরাং এখনো সময় আছে। দেশের মানুষকে বলবো, আপনারা এখনই এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন, তা না হলে আগামীতে তারা আরও বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসবে। পুরো বাংলাদেশে বিএনপির রাহাজানিতে ভরে গেছে বলে জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এই রাহাজানিকারকদেরকে কোনোভাবেই ছাড় দেবে না বলে জানান আব্দুল হান্নান মাসুদ। সেজন্য তিনি সবাইকে যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বরিশালে জামাতে যোগ দিলেন বিএনপির ২ শতাধিক নেতাকর্মী। বরিশাল বানারীপাড়া উপজেলা বিএনপির ২ শতাধিক নেতাকর্মী জামাত ইসলামে যোগদান করেছে। জানা গেছে যে জামাত ইসলামকে ভালোবেসেই তারা জামাত ইসলামে যোগ দেওয়ার এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ড শফিকুর রহমানই হবেন প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বেই বাংলাদেশ জামাত ইসলামের ১১ দলীয় জোটের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারটি আসলে আমরা দেখতে পাচ্ছি বলে জানিয়েছেন। সেজন্য নিজের নৈতিক দায়িত্ব থেকে তিনি বিএনপির এই সন্ত্রাসী দল থেকে তারা পদত্যাগ করে তারপর জামাত ইসলামে যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তারা কাজ করছে বলে জানান তারা। এবং তারা বলছেন, আমাদের এই কার্যক্রম চলছে এবং আমরা মনে করি আগামীর বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আর কোনো বিকল্প রাজনৈতিক দল বাংলাদেশে নেই। সুতরাং এখন সময় এসেছে বাংলাদেশ জামাত ইসলামের হয়ে কাজ করতে হবে। ক্ষমতা আসলে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন, আমরা ১১ দলীয় জোট যদি ক্ষমতা আসতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করা হবে, নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। এছাড়াও তিনি আরও জানিয়েছেন, ফেনীবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটি হচ্ছে ফেনীর পরশুরাম নদীর উপর বাঁধ নির্মাণ করতে হবে। আমরা ভারতের সঙ্গে আলোচনা করে এখানে বাঁধ নির্মাণের ব্যবস্থা করব, কারণ পরশু নদীতে যদি বাঁধ দেয়া না হয় তাহলে নোয়াখালী ও ফেনীর উপর বড় ধরনের বন্যার প্রভাব পড়তে পারে, যেটা আমরা গত সময় দেখেছি যে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সমস্যার মধ্যে পড়েছিল। যখন ফেনীতে বন্যা হয়েছিল, প্রায় ২ তলার সমান উচ্চতায় পানি উঠে গিয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। তাই সবাইকে তখন তিনি বলেছেন যে আসলে আমাদের এই ব্যাপারটি নিয়ে এখনই কাজ করা উচিত। তিনি বলেন, আমি যখন ত্রাণ সহায়তা দিতে আসলাম তখন আমি আসলে নদীর পানি ভেঙে আমি উক্ত এলাকায় এসেছিলাম। অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমি আসলে আপনাদেরকে ত্রাণ সহায়তা দিতে হাঁটু পানিতে পায়ে হেঁটে আমি বাড়ি বাড়ি গিয়েছিলাম। তখনই আমি জেনেছি যে এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য অবশ্যই এমন একটি সিস্টেম করতে হবে যেখানে যেন আর এই ফেনীতে কোনো বন্যা না হয়। সে সময় আমি বিষয়টি নিয়ে অনেক ভেবেছি। আমি মনে করি আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে ভারতের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে ফেনীর এই নদীতে আমরা বাঁধ নির্মাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো এবং আমরা বাঁধ নির্মাণ করব যাতে করে ফেনীকে বন্যা থেকে রক্ষা করা যায়। ফেনীর মানুষ বেশি
বেশিরভাগ মানুষই অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাদেরকে অবশ্যই তাদের কর্মসংস্থানের জন্য বাংলাদেশ জামাত ইসলাম শুধু রিকশা নয়, তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং এসব প্রতিষ্ঠানে কাজের মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের অর্থনীতিতে যেন ভূমিকা রাখতে পারেন, সম্মানজনক একটি পেশা যেন আপনাদের হাতে আমরা তুলে দিতে পারি, সেই ব্যবস্থাই গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান দলীয় করার মধ্য দিয়ে সবকিছু ধ্বংস করে দেয়া হয়েছে বললেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারি বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে এর মধ্যে হেলথ, এডুকেশন সহ বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে, এতে বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যে বাংলাদেশে যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, এতে করে পুরো সিস্টেমটি একদম ধ্বংস হয়ে গেছে। এখন আর সিস্টেমটি আগের মতো কাজ করতে পারছে না, কারণ দলীয় নেতাকর্মীদের প্রভাবের কারণে সবকিছু ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে যারা মেধাবী তাদেরকে পুলিশ বাহিনী, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীতে, আবার নতুন করে মেধাবীদের যারা বাংলাদেশকে ভালোবাসে তাদেরকে দেশপ্রেমিক মানুষকে নিয়োগ দিতে হবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সচিবালয় সহ সরকারের প্রায় প্রতিটি দপ্তরে এখন যে তোষামতকারী দালালে রয়েছে তারাই মূলত এখন আরেকটি নতুন রাজনৈতিক দলের হয়ে তোষামদি করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সবাই সাবধান থাকবেন এবং আগামীতে একটি ভালো রাজনৈতিক দলকে আপনারা ক্ষমতায় আনার জন্য কাজ করুন। তা না হলে আগামীর বাংলাদেশটা যে স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না বলে জানান সাবেক এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আরও জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে নিয়ে একটি সুন্দরভাবে সবকিছু গড়ে তুলতে হবে। পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা দেশটাকে গড়ে তুলতে চাই, সেজন্য আমাদের এই অগ্রযাত্রা চলবে বলে জানিয়েছেন তিনি। এ সময় সাবেক এই উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের মানুষকে সচেতন করতে হবে। গণভোটে হ্যার পক্ষে যদি ভোট দেন তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারাই সরকার হিসেবে আসবে কেউ আর আপনাদের উপর কোনো অত্যাচার করতে পারবে না। কোনো একক ব্যক্তি পরাপর দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তিনি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। সে কারণে দেশবাসীকে এখন সময় এসেছে সবাইকে আরও বেশি সচেতন করা এখন আমাদের গুরুদায়িত্ব বলে জানিয়েছেন তিনি। পুরো বাংলাদেশটাকে সেভাবেই সুন্দর করে গড়ে তুলতে হবে বলে জানান এই সাবেক উপদেষ্টা। এজন্য তিনি সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন।